কলঙ্কিনী রাধা কদম ডালে বসে। গুড আফটারনুন এভরিবডি। আজকে শনিবার আর সময় এখন বাজে প্রায় 1:40 আর আমি আপনাদের হোস্ট সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জার্নিজ আনলকডের একটা সম্পূর্ণ নতুন জার্নির গল্পে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখে বোধহয় আন্দাজ করতে পারছেন লেখা আছে আই লাভ রামশ্যাম। তো আমি আজকে এসেছি আবার শান্তিনিকেতনে। বর্ষার মধ্যে শান্তিনিকেতনের রূপ কীরকম সেইটা একবার দেখার জন্য। যদিও তার থেকেও যেটা এবারে বড় আকর্ষণ, এবার যেখানে আমরা থাকবো সেই থাকার জায়গাটা হচ্ছে একদম সোনাঝুরি হাটের মধ্যে। তো সোনাঝুরি হাটের মধ্যে 2-3টে রিসর্ট আছে, তার মধ্যে আরেকটা রিসর্ট হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। সেই রামশ্যাম ভিলেজ রিসর্টের একটা সম্পূর্ণ নতুন ইউনিট বেশ কিছুদিন হলো খুলেছে, মোটামুটি 9 মাস 1 বছর হলো খুলেছে। তো কিন্তু আমাদের কোনোদিন এক্সপ্লোর করা হয়নি, তাই জন্য আগেরবার যখন এখানে এসেছিলাম এদের এখানে আমরা চা স্ন্যাক্স খেয়েছিলাম। এরা বলেছিল যে যদি পারেন একবার এক্সপ্লোর করবেন। তো তাই জন্য এসছি এবার রামশ্যাম ভিলেজ রিসর্টের এই নতুন ইউনিটটা এক্সপ্লোর করতে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা কিন্তু সম্পূর্ণ নিজের পয়সা খরচা করে এখানে থাকতে এসেছি এবং এখানকার কি ব্যবস্থা, সুব্যবস্থা এবং কি কি নতুন ফেসিলিটি এখানে হয়েছে সেগুলো তুলে ধরার এই ভিডিওতে চেষ্টা করব। আর দেখাবো যে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ভেতরে যদি থাকতে চান তাহলে সেই হিসেবে এই রিসর্টটা আমার মতে শান্তিনিকেতনের অন্যতম সেরা রিসর্ট। তো চলুন বেশি কথা না বলিয়ে আজকের ভিডিওটা শুরু করি। প্রথম থেকে আমাদের জার্নি দিয়ে শুরু করা যাক, আমরা যেখানে কলকাতা থেকে বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। চলুন, লেটস স্টার্ট। গল্পটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে, কারণ এবার আমরা শান্তিনিকেতন বোলপুর যাচ্ছি হাওড়া থেকে সকালবেলার শান্তিনিকেতন এক্সপ্রেসে। শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। এই ট্রেনের ডিপার্চার টাইম হাওড়া থেকে ঠিক 10টায় আর বোলপুরে অ্যারাইভাল টাইম 12:15 মতো। দেখা যাক ট্রেন রাইট টাইমে চলে কিনা। শান্তিনিকেতন এক্সপ্রেসে টোটাল 15টা কোচ আছে, তার মধ্যে 8টা জেনারেল বগি, 5টা সেকেন্ড সিটিং আর 2টো চেয়ার কার। আমাদের এবার সিট ছিল চেয়ার কারে C2তে। এখানে 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই চেয়ার কারের ভাড়া 315 টাকা পার পারসন আর সেকেন্ড সিটিংয়ের ভাড়া 95 টাকা পার পারসন। ঠিক 10টার সময় শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়লো। হাওড়া থেকে বোলপুর টোটাল এই ট্রেন ট্রাভেল করবে 145 কি 146 কিলোমিটার আর সময় নেবে ওই 2 ঘন্টা 15 মিনিট মতো। এই জার্নিতে রয়েছে মাত্র 2টো স্টপেজ, বর্ধমান আর গুসকরা। ট্রেনে ট্রাভেল করবো আর মুখ চলবে না তাই কি হয়? জার্নি স্টার্ট হতেই এক ঝালমুড়িওয়ালা দাদাকে পেয়ে গেলাম। সকাল সকাল ঝাল ঝাল ঝালমুড়ি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ওপরে আবার নারকেল দেওয়া, এ যেন ট্রেন জার্নির স্বাদ চতুর্গুণ বাড়িয়ে দেয়। এখানে বলে রাখি, শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়াও সকালবেলা হাওড়া থেকে বোলপুর যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। 2টি বন্দে ভারতও। তাই আরও সকালে বোলপুর পৌঁছতে চাইলে অবশ্যই সেগুলো অ্যাভেল করতে পারেন। আমি শান্তিনিকেতন ঢোকার আগেই এই অজয় নদী পেরোচ্ছি। এখন বর্ষাকাল, তাই নদী একেবারে ফুলে ফেপে উঠেছে। কি অপরূপ লাগছে না ট্রেনের জানালা দিয়ে এই নদীর রূপ দেখতে? বলতে বলতে আমাদের ট্রেন শান্তিনিকেতন স্টেশনে প্রবেশ করলো। আজ ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তার মানে আমাদের নেমে ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর এক্সিট গেটে যেতে হবে। ট্রেন কিন্তু একদম লেট নেই, রাইট টাইমে গন্তব্যে পৌঁছে দিয়েছে আমাদের। এখন আমরা এসে দাঁড়ালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। মোটামুটি ট্রেন একদম রাইট টাইম, 12:15টার মধ্যে ট্রেন এখানে ঢুকিয়ে দিল। ইনিশিয়ালি 20 মিনিট লেট দেখাচ্ছিল, বাট আলটিমেটলি একদম ঠিক টাইমে স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেন দিয়েছিল, সেখান থেকে 1 নম্বরে দিয়ে বেরিয়ে এসে আমরা এখন বাইরে বেরোচ্ছি বোলপুর স্টেশনের বাইরে।
এখান থেকে টোটো করে তারপর আমাদের গন্তব্যে আমরা এগোবো। চারিদিকে প্রচুর টোটো, বেরোতেই একদম ছেঁকে ধরেছে আমাদের। টোটোওয়ালা আমাদের মোটামুটি পাকড়াও করে নিয়ে এসছে। এখান থেকে আমরা যেখানে যাব সোনাঝুরি হাটের কাছাকাছি, সেখানে বলছিল 250 টাকা ভাড়া। যাই হোক দরাদরি করে সেটা 100 টাকা করা হয়েছে। মানে ভাবুন এখানে রেটের অবস্থা, বার্গেনিং কিন্তু করতেই হবে। আমাদের টোটো চলে এসছে, এই টোটো দ্বারা টোটো করে আমরা যাব এখন। বোলপুর স্টেশন থেকে আমাদের হোটেল প্রায় 5-6 কিলোমিটার, টোটোতে করে সময় লাগবে এই 25 মিনিট মতো। তবে এবার সারা ভারতেই ভারী বর্ষায় রাস্তাঘাটের বেহাল দশা, বোলপুরও তার ব্যতিক্রম নয়। মেন রাস্তা অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাই টোটো দাদা আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরের রাস্তা দিয়ে নিয়ে চলল। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, এটা হচ্ছে বিদ্যা ভবন, এটা হচ্ছে ভাষা ভবন, বাংলাদেশ ভবন, এগুলা মানে এখানে 8টা ভবন আছে, মানে 8টা ভাষা নিয়ে পড়াশোনা হয়ে যাবে। এখানে কলেজ, এটা 8টা ভাষা এতটাই খারাপ হয়েছে যে মনে হবে যে টোটো উল্টিয়ে যাবে। এটা হচ্ছে কলেজ দিদিভাই। আর এটা হচ্ছে মেলার মাঠ দিদিভাই, এইখানে পৌষ মাসের 6 তারিখ থেকে শুরু হয়। এটা হচ্ছে মেলার মাঠ আর এটাই দোল খেলা মাঠ। বিশ্বভারতীর মেন ক্যাম্পাস রাস্তা ছেড়ে এবার আমরা শ্যামবাটির রাস্তা ধরেছি। এই রাস্তাতে প্রচুর রিসর্ট আর হোটেল। এখন শান্তিনিকেতনে আসলে থাকার জায়গার অভাব নেই। কিছু দূর এগোতেই এবার রাস্তা ভাগ হয়ে গেছে। আমরা বাঁ দিক নিয়ে নিলাম সোনাঝুরির দিকে। জেনারেলি এই রাস্তায় খুব জ্যাম থাকে, প্রচুর মানুষের ভিড়ে এবং গাড়ি, টোটো ইত্যাদির ভিড়ে। তবে বর্ষাকাল বলে হয়তো মানুষের ভিড় এখন একটু কম। বলতে বলতে আমরা সোনাঝুরির হাটের ভেতরে ঢুকে পড়েছি। চারিদিকে অলরেডি হাট বসে গেছে। আজ শনিবার, তাই রমরম করে হাট চলছে। এই হাটের ভেতর দিয়েই মিনিট 5-এর হাঁটা পথে আমাদের আজকের থাকার আস্তানা রামশ্যাম ভিলেজ রিসর্ট। এই হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, তার ডাইনিং এরিয়ার সামনে একদম এর অপোজিটেই হচ্ছে পুরো সোনাঝুরির হাট। এই পুরো সোনাঝুরির হাট বসেছে। হাটে এখন প্রচুর ভিড়, দুপুর 1:30 বাজে। আজকে শনিবার, শনিবারের হাট বসে গেছে, তাই জন্য ভিড়ও আছে। তো যাই হোক, তো এই হচ্ছে এন্ট্রান্স। আচ্ছা, রামশ্যাম ভিলেজে যদি রুম বুক করেন তাহলে কনফিউজ হবেন না। এখানে সেরকম রিসেপশন এরিয়া বলতে কিছু নেই। এই যেখানে দেখছেন খাবার টাবারের অর্ডার দেওয়া হয় দুপুরে লাঞ্চের জন্য, এটাই রিসেপশন। এখানেই আপনারা নিজেদের আইডি দিয়ে রুম বুকিং কনফার্মেশন দিয়ে এখান থেকে সাইন করে তারপর এই দিকে যেতে হবে রুমের জন্য। এইমাত্র রামশ্যাম ভিলেজ রিসর্টে এসে ঢুকলাম, আমাদের চেক ইন হলো। এবার আমাদের থাকার জায়গা রামশ্যাম ভিলেজ রিসর্ট, একদম সোনাঝুরি হাটের মাঝখানে। এইটা এক্সপিরিয়েন্স করার জন্য এবার শান্তিনিকেতন এসেছি। আর থাকছি এদের একদম নতুন ইউনিটে। যে সব রুমস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই রুম, ঠিক আছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া পুরোটা, আর এইটা হচ্ছে রুমস। আর এইখানে এইগুলো হচ্ছে সব রুম। দোতলায় সবই বাঁশের স্ট্রাকচারে রুম করা আছে, কিন্তু এইগুলো সবই কিন্তু ওল্ড ইউনিট, ঠিক আছে, ওল্ড ইউনিট। এইগুলোর রেঞ্জ মোটামুটি 2000 থেকে 2500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এই যে সোজা আমরা এগোচ্ছি এবার, এটা কিন্তু নতুন ইউনিটের দিকে আমরা যাচ্ছি। সব হ্যারিকেন মতন ঝোলানো, বেশ ভালো লাগছে। আর এই এসে পড়লাম প্রশস্ত এরিয়ায়, যেটা একদম নতুনভাবে ডেভেলপ করা হয়েছে। এইদিকে হচ্ছে সুপ্রশস্ত পার্কিং, বিশাল বড় পার্কিং এরিয়া। ফলে 4 হুইলার আনলে, 2 হুইলার আনলে, নিজেদের গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। আর এই হচ্ছে পুরো নতুন ইউনিট। রামশ্যাম ভিলেজ রিসোর্টের নতুন ইউনিট একদম। বাইরে যেটা দেখলেন সেটা পুরনো ইউনিট, এটা হচ্ছে একদম নতুন ইউনিট। সব রুম এখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টে ফ্লোর আছে। সব রুম এখানে এই সুইমিং পুল ফেসিং, বেশ দুর্দান্ত। আর এন্ট্রি লবিটাও খুব ভালো, লিফটের ব্যবস্থা আছে এখানে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে লিফটের ব্যবস্থা আছে। বয়স্ক কেউ আসলে তাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ লিফট ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের রুমের দিকে এখন যাই। আমাদের রুম হচ্ছে 103 নম্বর রুম। সো সেটা গ্রাউন্ড ফ্লোরে। আমি অনলাইন অ্যাপ মেক মাই ট্রিপ থেকে এই রুমটা বুক করেছি। তো চলুন আপনাদের ছোটো করে একটা রুম ট্যুর দিয়ে দিই। প্রত্যেকটা পুরো ব্যালকনিতে এরকম ল্যাম্প শেডস দেওয়া পুরো করিডোরটায়। আর রুমের প্যানেলিংটাও দরজার খুব সুন্দর। এই রুম
রুমের ভেতর ঢুকছি। বাহ, ঢুকেই বাঁ দিকে হচ্ছে একটা লাগেজ রাখার জায়গা, আর এখানে জুতো রাখার জায়গা। তারপর এই সোজা হচ্ছে রুম, তার আগে এইখানে হচ্ছে ওয়ার্ড্রোব, জামা কাপড় রাখার জায়গা আছে, আর এখানে একটা গোদরেজ সেফও আছে, বেশ সুন্দর। আর বাঁদিকে ওয়াশরুম আছে, সেটা পরে দেখাচ্ছি। সোজা এগিয়ে যাই। বাহ, রুমের ডেকরটা কিন্তু খুব ভালো, পুরো হোয়াইট ফিনিশের ওপর পুরো রুমটা। এখানে একটা বিশাল বড় কিং সাইজ বেড, এখানে 3 জন অ্যাডাল্টস আরাম করে থাকতে পারেন। পুরো হোয়াইট ফিনিশ পুরোটা, ওপরে সুন্দর ল্যাম্পশেড, এইখানে বেতের বসার চেয়ার আর টি টেবিল আছে। এদিকে একটা বিশাল বড় ওয়ার্ক ডেস্ক, টিভি তো অবশ্যই আছে। এইদিকে সব চা কফি সরঞ্জাম, ইলেকট্রিক কেটল, জলের বোতল কমপ্লিমেন্টারি দেওয়া আছে। আর এইখানে ইভেন একটা মিনি ফ্রিজও আছে, এখানে মিনি ফ্রিজও আছে, যেটা আপনারা অন করে রাখতেই পারেন। এই টোটাল হচ্ছে রুমের ইন্টেরিয়ার। আর ইউএসপি এই ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, অসাধারণ, খুব সত্যি সুন্দর। কেমন লাগছে মানি? অসাধারণ, Room? খুব সুন্দর। মানে রিসর্টটা মানে এত সুন্দর, সব থেকে বড় কথা হচ্ছে রুমটা বড্ড মানে খুব স্পেসাস, আর ব্যালকনি থেকে এই যে ভিউটা মানে সুইমিং পুলের ভিউ, এটা খুব সুন্দর। আর ব্যালকনিতে এত সুন্দর বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট, মানে এখানে দুজন বসতে পারবে। সব থেকে বেস্ট হচ্ছে এই যে এইটা, এইটা কিন্তু কোনো এইটা হোটেলে আমরা মানে- পাইনি। এটা সত্যি কথা বলতে এটা কোনো হোটেলে আমরা পাইনি। আর সব থেকে বড় কথা, এখানে বসে বসে জাস্ট অপোজিটেই হচ্ছে সুইমিং পুল, আর তার ভিউটা হচ্ছে জাস্ট অসাধারণ। মানে একদম এই ব্যালকনি থেকে এখানে সুইমিং পুল। হ্যাঁ, মানে নিউ ইউনিটটা সত্যিই খুব সুন্দর রামশ্যামের। ওটা হচ্ছে পুরনো ইউনিট ছিল, হ্যাঁ ওটাও খুবই ভালো। আর নিউ ইউনিটে যে ফার্স্ট ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোর পেয়েছি, আমরা ফার্স্ট ফ্লোর পাইনি। ফার্স্ট ফ্লোর পেলে হয়তো একটু ভিউটা ভালো হতো, বাট তাও গ্রাউন্ড ফ্লোরটা সত্যিই খুব সুন্দর, অসাধারণ। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই ঢুকেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বিশাল বড় আয়না আছে, ওয়াশ এরিয়া আছে, বেসিন এরিয়া, আর এইখানে হচ্ছে শাওয়ার এরিয়া আলাদা। আর শাওয়ারগুলো দেখুন ব্রাউন কালারের করা, সব এখানে যে ইউটিলিটিগুলো সেগুলো ব্রাউন কালারের, বেসিনের কল টল সবই ব্রাউন কালারের। বাহ, বেশ সুন্দর প্রাকৃতিক মতন লাগছে। কমোড আছে, আর এখানেও সুন্দর, পুরো রুমটাতে এরকম সুন্দর সুন্দর ল্যাম্পশেডস আছে, যেটা আমার বেশ ভালো লাগে। ও আবার ফ্যানও আছে, ইমাজিন বাথরুমে ফ্যান, কি অবস্থা। বাহ, বেশ ভালো। আচ্ছা, এই যে রুমটা নিলাম, এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর রুম উইথ সুইমিং পুল ভিউ। তো এই সুইমিং পুল ভিউ রুম যেগুলো, সেগুলোর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই 3টে ফ্লোরের রুম রেটস যদি আপনারা ডিরেক্ট রামশ্যাম ভিলেজ রিসর্টে ফোন করে বুক করেন, তাহলে কিন্তু 5000 প্লাস জিএসটি ফর 2 অ্যাডাল্টস। আর আমি যেহেতু মেক মাই ট্রিপ থেকে করেছি, আমি একটা ডিসকাউন্ট এটা পেয়েছিলাম, আমার পড়েছে উইথ জিএসটি অ্যারাউন্ড 3600 মতন। তো সেটা আমি যথেষ্ট ডিসকাউন্টে পেয়ে গেছি, বাট জেনারেলি কিন্তু এখানে 5000 প্লাস জিএসটি হচ্ছে রুম রেট। আর যদি এক্সট্রা পার্সন কেউ আসে, এক্সট্রা পার্সনের এক্সট্রা অ্যাডাল্টের জন্য 1000 রুপিস এক্সট্রা চার্জ হবে, কিন্তু সেখানেও ব্রেকফাস্ট ইনক্লুডেড, পুরো রুমের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে যে সুইমিং পুল আছে, সেইখানে কিন্তু সুইমিং পুলে নামার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কটন ক্লোথস অ্যালাউ নয়। এখানে আপনাকে সিনথেটিক ক্লোথস পরে নামতে হবে বা সুইমিং কস্টিউম পরে নামতে হবে। যদি আপনারা সুইমিং কস্টিউম না নিয়ে আসেন, তাহলে অবভিয়াসলি এখানে যে সিকিউরিটি আছে সুইমিং পুলে, তাদেরকে বলতে হবে, তারা সুইমিং কস্টিউমের ব্যবস্থা করে দেবেন। আই থিঙ্ক পার কস্টিউম 100 টাকা করে রেন্ট পড়ে। তো সেইটা পরে আপনারা সুইমিং পুল অবশ্যই এনজয় করতে পারেন। আর সুইমিং পুলের টাইমিং মোটামুটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যাবেলা সুইমিং পুলটা কেমন লাগে অবশ্যই দেখাবো। বলতে বলতে এখন আবার এদিকে দেখুন রোদ উঠে গেল। একটু আগে হিউজ বৃষ্টি নেমেছিল, এখন আবার রোদ উঠে গেছে। ওয়াও, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে গেছি। এবার প্রথমেই আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। এই দেবিকার মা এগিয়ে যাচ্ছে। এবার আগে লাঞ্চ করব। এখানে লাঞ্চটাও
আপনাদেরকে দেখাবো। শান্তিনিকেতন তো খাবারের জন্য ফেমাস, তার মধ্যে বিভিন্ন রিসোর্টেই আপনার বিভিন্ন রকমের থালি, বিভিন্ন ভালো ভালো ডিশ পান, বাঙালি খাবার সবচেয়ে বেশি ফেমাস। তো রামশ্যাম অনেক বছর আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল আমাদের। এখন কীরকম সেটা অবশ্যই দেখার চেষ্টা করবো আর আপনাদেরকে দেখাবো। এই দিক দিয়ে ঢুকে যায়, এটা হচ্ছে ইন হাউস যারা থাকেন তাদের জন্য এন্ট্রান্স, এখানে ঢুকতে পারবেন, এটা রেস্টুরেন্ট। আর যারা বাইরের গেস্ট আসবেন তারা কিন্তু সামনের দিক দিয়ে ঢুকতে হবে, আগে মেনু কার্ড দেখে সেখানে অর্ডার দিয়ে তারপর ঢুকতে পারবেন। আর ইন হাউসের জন্য ভেতর দিয়ে ঢুকতে পারবেন। রামশ্যাম ভিলেজ রিসোর্টের রেস্টুরেন্টের এসি নন এসি দুটো সেকশনই আছে। যাদের স্টে নেই তাদের জেনারেলি নন এসি সেকশনে প্রেফারেবলি দেওয়া হয়, আর রিসোর্টে স্টে নিলে আপনাদের ডিরেক্ট এসি সেকশনেই বসাবে। আমরা আজকে অর্ডার দিয়েছি ভেজ থালি। এই ভেজ থালিতে রয়েছে ঘি ভাত, লেবু, লঙ্কা, পাঁপড়, শাক ভাজা, বেগুন ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডাল, স্যালাড, চাটনি। সত্যি বলতে এই একটা ভেজ থালি একজন মানুষের উদর প্রসন্ন করার জন্য যথেষ্ট। তবে তার সাথে চাইলে এক্সট্রা আইটেমসও নেওয়া যেতে পারে। এই যেমন আমরা নিয়েছি চিকেন কষা, যার এক প্লেটে রয়েছে 4 পিস, আর সবার শেষে ছিল পায়েস। এই আমরা রামশ্যাম থেকে এখন লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ খুব ভালো ছিল, ভেজ থালি ইটসেলফ ওয়াজ সাফিসিয়েন্ট। আমরা একটা চিকেনের প্লেট নিয়েছিলাম টেস্ট করার জন্য। অবভিয়াসলি জিনিসটা দুর্ধর্ষ, বাট আমাদের একটু উপরি হয়ে গেছে। সর্বশেষে পায়েসও দিয়েছিল দেখলেন। তো এখানে ভেজ থালি আমাদের নিল 190 টাকা করে, 190 টাকা করে ভেজ থালি, আর তার সঙ্গে চিকেনটার দাম সম্ভবত 250 টাকা। লাঞ্চের পরে এবার আমরা সোনাঝুরি হাটটা ঘুরে দেখব। কি নেই এদের সম্ভারে, গয়না, জুয়েলারি সব কিছু হাতে বানানো। সত্যি দেখতে দেখতে তাক লেগে যায়। রয়েছে হরেক রকমের ব্যাগের সম্ভার, তাছাড়া কুর্তি, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের স্কার্ট, সব কিছুরই অগাধ সামগ্রী এখানে। এই হচ্ছে সোনাঝুরি হাটের আরেক ফেমাস রিসর্ট, শকুন্তলা ভিলেজ রিসর্ট। এই শকুন্তলা রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু খুব ফেমাস, পরিবেশনেও এখানে আছে মাটির ছোঁয়া। এই শকুন্তলা রিসর্টের অপোজিটেই সোনাঝুরির হাটের আরেকটা পার্ট। দেখুন কত কাঁথা শাড়ির সম্ভার এখানে। বলেছিলাম না, হাটে ঘুরতে শুরু করলে কখন যে সময় বয়ে যাবে তা বোঝাই যায় না। হাটে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে প্রচুর স্টলস আছে। চা এখানে দুর্দান্ত করে, সঙ্গে বিভিন্ন স্ন্যাক্স যেমন ডিম টোস্ট, পকোড়া, বেগুনি ইত্যাদি তো আছেই। মুখ চালাতে চালাতে কেনাকাটা করুন। এখন সন্ধ্যা নেমে গেছে, আমরা সোনাঝুরি হাটের কাজকর্ম কমপ্লিট করে ঘুরে টুরে সব কিছু করে আবার রিসর্টে চলে এসেছি। রিসর্টটা সন্ধ্যাবেলায় আরও অপূর্ব লাগছে, সেইটাই আপনাদের দেখানোর জন্য আবার শ্যুট শুরু করলাম। দেখুন রামশ্যাম সন্ধ্যাবেলায় কীরকম লাগে। এই দেখুন সুইমিং পুলের সাইডটা অসাধারণ লাগছে দেখতে। এইদিকে পুরো লন, আর কিরকম একটা আলো আঁধারির খেলা চলছে চারিদিকে, বেশ ভালো লাগছে। সোনাঝুরি হাট এখন ভেঙে গেছে, সবাই বিক্রেতারা যে যার জিনিস নিয়ে বাড়ি পালাচ্ছে, কিন্তু এইদিকে মনে হয় প্রোগ্রাম হচ্ছে। দেখি একটু গিয়ে।
রাতে সিম্পল ডিনার নিয়েছিলাম, ভাত সঙ্গে ঘি, একদম ঘরের মতন আলু ভাজা, আর তার সঙ্গে কচি পাঁঠার ঝোল। এখানকার খাবারের টেস্ট পুরো অমৃত। গুড মর্নিং এভরিবডি। আজকে রবিবার, শান্তিনিকেতনে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা চেক আউট করে চলে যাব। তবে এই সুন্দর রিসর্টে চেক আউট করার আগে আছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, চান টান করে রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা চেক আউট করে বেরোবো। চলুন ব্রেকফাস্টের জায়গাটা দেখাই, যে এই নতুন ইউনিটে ব্রেকফাস্ট কোথায় হচ্ছে। কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট আছে এখানে, সেটা কোথায় হচ্ছে চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে সুইমিং পুলের ধার দিয়ে আমরা চলে যাচ্ছি। আগের দিন যে জায়গাটা দেখাচ্ছিলাম, বলছিলাম যে চেয়ার টেবিল রাখা আছে এবং এই নতুন ইউনিটটা করা হয়েছে খাওয়ার জায়গার জন্য। তো সেই খাওয়ার জায়গাটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে গেছে, সেটা ব্রেকফাস্টের জন্য, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেখানেই হবে। দেখুন এখানে সবাই বসে খাচ্ছে, ওখানে একটা দোলনাও রাখা আছে সুন্দর, সেখানে সবাই দোলনায় চড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। চলুন এবার এগোবো আর দেখবো কী কী আছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট এরিয়াটা কিন্তু বিশাল বড়, প্রশস্ত এরিয়া, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেকে বসে একসাথে ব্রেকফাস্ট করতে পারে এবং ব্রেকফাস্ট মেনিউ ওদের কিন্তু বেশ ইলাবোরেট। সকালে ব্রেকফাস্টে ছিল স্টার্টার হিসেবে ছোলা অ্যাজ আ স্যালাড আইটেম, সিরিয়ালস ছিল, কর্নফ্লেক্স ছিল, ব্রেড পকোড়া ছিল, সিমাইয়ের পায়েস ছিল, লুচি, পুরি, ইডলি, সাম্বার, ডিম সবকিছুই ছিল অ্যাভেলেবেল। তো ব্রেকফাস্ট আইটেমস নিয়ে আমরা এখন বসে গেছি এখানে। আমরা বাইরে লনে বসে ব্রেকফাস্ট করব। এই সুন্দর টেবিল সেট আপ করা আছে, ভেতরেও আছে, ভেতরটা এসি, বাইরেটা নন এসি। কিন্তু ওয়েদার যেহেতু আজকে সুন্দর মেঘলা, গরম নেই, তাই আমরা ঠিক করলাম বাইরে বসেই ব্রেকফাস্টটা সারবো। তো চলুন ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট শেষ করে আবার একটু সোনাঝুরি হাটে ঘুরতে বেরোলাম। চেক আউট করার আগে একটু সোনাঝুরি হাট না ছুঁয়ে এলে মনটা যেন কেমন করছিল, তাই চলে এলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটের অদূরেই হচ্ছে সোনাঝুরির জঙ্গল। এখানে আসলে এই জঙ্গল ঘুরতে কিন্তু ভুলবেন না, এখানে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। আমার তো বরাবর সোনাঝুরির জঙ্গল বেশ লাগে। কিন্তু আসল সোনাঝুরির জঙ্গল যেখানে আমরা এলাম, এই হাটের থেকে বেরিয়ে যাওয়ার সময় হাটটা একটু ঘুরছিলাম, সেখান থেকে সোনাঝুরির জঙ্গলে এলাম। অসাধারণ লাগছে, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়াল সোনাঝুরির জঙ্গল। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমাদের সব রেডি, চেক আউট করে নিলাম। এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। রামশ্যাম ভিলেজ রিসর্টের এই এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জার্নির গল্পে। আজকে এখান থেকেই আপনাদের থেকে আমি আপনাদের হোস্ট সৌম বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা। Mati zolina